আজকে আমরা দেখব ঢাবি 2024-25 সেশনে আসা ম্যাথ পার্টের এমসিকিউ যে প্রশ্নগুলো আসছে ওইগুলো সলভ কীভাবে করতে হয়। সো প্রথমত যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0 লন 1 + x/x ইকুয়ালস টু হোয়াট। এখন এটা কিন্তু একটা ফর্মুলাই আছে, এটা ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা, এটা সমান 1, কিন্তু তুমি অন্য একটা ভাবে করতে পারো, এটা হচ্ছে লা হপিটাল রুল দিয়ে তুমি করতে পারো। সো প্রথমবার যদি তুমি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কিন্তু 1/1 + x আসবে, আর ইন্টু হচ্ছে 1, আর নিচে হচ্ছে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1ই আসবে। সো তুমি যদি এখন এক্সের মান 0 বসাই দাও, 0 বসালে 1/1 ইন্টু 1 আনসার 1-এ চলে আসবে। তো তোমরা লা হপিটাল রুল দিয়েও করতে পারো। দেন আসি এই যে f(x) সমান হচ্ছে √1 - √x হলে ddx অফ f ইকুয়ালস টু কত। সো এটাকে আমরা √x এর ফর্মুলায় পালাইতে পারি। √x এর ফর্মুলা কি? ddx অফ √x সমান হচ্ছে 1/2 √x, 1/2 √x। সো আমরা এটাকে যদি x ধরি তাহলে 1/2 √x। তারপরে এটা কিন্তু x না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এটাতে এমনি চলে আসছে 1কে ডিফারেন্সিয়েশন করলে, অর্থাৎ ধ্রুবকে ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস যদি √x-কে ডিফারেন্সিয়েশন করলে ওই যে আগের ফর্মুলা, √x-কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 √x। দেন এইটা, দেন পরের লাইনে -1/2 √x ইন্টু হচ্ছে 1/2 √1 - √x। সো এটাকে যদি গুণ করি -1/4 √x ইন্টু √1 - √x। সো এটা এইভাবে তোমরা করতে পারবা। দেন আসি এই যে গতিবিদ্যার একটা ম্যাথ। একটি ভবনের ছাদ হতে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু মাটিতে পড়তে 5 সেকেন্ড সময় নেয়, ভবনের উচ্চতা নির্ণয় করো। সো মুক্তভাবে যেহেতু বলছে, অর্থাৎ উপর থেকে ফালানো হয়েছে, এবং যেহেতু সময়টা বলে দেওয়া আছে, মুক্তভাবে উপর থেকে ফালানো হয়েছে, তার মানে আদিবেগ হচ্ছে 0। সো এটা যদি আমরা করতে চাই তাহলে h=ut + হাফ g(t²) এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো। সো এখানে u সমান কিন্তু 0, আর g এর মান তো 9.8 আমরা জানি, আর t এর মান হচ্ছে 5 সেকেন্ড। সো আমরা ফর্মুলা বসাইলে এটা খুব ইজিলি করা যাবে, h=122.5 মিটার। এটা দেন আসি ম্যাট্রিক্সের এই ম্যাটটার দিকে। একটা নির্ণায়ক দেওয়া আছে VC, CA, AB, 1/a, 1/b, 1/c, ABC, এটার ভ্যালু বের করতে বলছে। সো আমরা এখন নির্ণায়কের বিভিন্ন ধর্ম আছে, আমরা ওইটা ইউজ করার চেষ্টা করব। যে নাম্বার কলামকে এ দিয়ে গুণ করব, যাতে আমরা ABC প্রথম সারি থেকে আমরা কমন নিতে পারি। সো 1 নাম্বার কলমকে এ দিয়ে যদি গুণ করি, 2 নাম্বার কলমকে বি দিয়ে গুণ করব, 3 নাম্বার কলমকে সি দিয়ে গুণ করব। সো এইভাবে সব জায়গায় আমাদের ABC চলে আসবে। এখন আমরা পরে ABCটা কমন নিব। সো এখানে 1 1 1 চলে আসছে, আর এখানে 1 a/a কাটাকাটি গিয়ে 1 1 চলে আসছে, আর এখানে a² b² c² চলে আসছে। সো আমরা এখানে নির্ণায়কের ফর্মুলা ইউজ করতে পারি। দুইটা কলাম যদি একই হয়ে যায় তাহলে কিন্তু নির্ণায়কের মান 0। সো এই নির্ণায়কের মান 0, ABC × 0 সমান হচ্ছে 0। জটিল সংখ্যার এই ম্যাটটার দিকে ω³ সমান হচ্ছে 1 হলে 1 + ω - ω² × ω + ω² - 1 × ω² + 1 - ω ইকুয়ালস টু হোয়াট। সো আমরা জানি ω + ω² + 1 ইকুয়ালস টু হচ্ছে 0। এখন আমরা কি করব, এই যে 1 + ω এটা সমান হচ্ছে 1 + ω সমান হচ্ছে -ω², এখান থেকে আমরা পাইছি। দেন ω + ω² সমান হচ্ছে -1, আর ω² + 1 সমান হচ্ছে -ω। এখন আমরা যেই রাশিটার ভ্যালু বের করতে বলছে, আমরা এটাতে আমরা এই যে এগুলোর ভ্যালু বসাই দিব। আমরা 1 + ω এর জায়গায় -ω² বসাই দিব। দেন হচ্ছে ω + ω² এর জায়গায় -1 বসাই দিব, ω² + 1 এর জায়গায় -ω বসাই দিব। সো বসাই দিয়ে আমরা এই যে সবগুলো বসাই দিয়েছি। এখন আমরা -2ω² -2 × -2ω সবগুলো গুণ করলে 3টা মাইনাস যেহেতু গুণ আকারে আছে তাহলে মাইনাস হবে, আর 3টে গুণ আকার আছে, তার মানে 2 × 2 × 2 8 হবে, আর ω² × ω সমান হচ্ছে ω³, আর ω³ সমান 1, এটা প্রশ্নেই দেওয়া আছে। সো আনসার হচ্ছে -8। পরবর্তী ম্যাথ হচ্ছে কণিকের উপবৃত্ত সংক্রান্ত একটা ম্যাথ। 9x² + 25y² = 225। কণিকের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? সো যেহেতু এটা উপবৃত্ত, সো প্রথমে আমাদেরকে শিওর হতে হবে এখানে a greater than b নাকি b greater than a। সো আমরা
এটাকে সিম্পলিফাই করে পাই যে এই যে এর মান হচ্ছে 5 আর বি এর মান হচ্ছে 3। সো এখানে এ গ্রেটার দেন ভি। সো আমরা ইটা বের করব। ই বের করার ফর্মুলা হচ্ছে √1 - v²/a², অর্থাৎ যেটা ছোটো ওইটার বর্গ উপরে থাকবে। সো আমরা এখানে ভ্যালু বসাই দিব, v², 3² হচ্ছে 9 আর a² হচ্ছে 25। সো এখানে এর ভ্যালু আসে 5/4। সো নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 × a/e। সো এখানে এর ভ্যালু তো আমরা জানি 5, এর ভ্যালু হচ্ছে 5/4। সো এখানে বসাই দিলে 25/2 আমাদের আনসার চলে আসে। এটা কিন্তু সিম্পলিফাই করা খুবই ইজি, অর্থাৎ নর্মাল আকারে x² / a² + y² + y² এই আকৃতিতে প্রকাশ করছি আমরা। সো এটাকে সিম্পলিফাই করে 225 দিয়ে ভাগ করলে এখানে 25, এখানে 9 চলে আসে। সো এটাকে আমরা a b বের করার জন্য আমরা 5² আর 3² দ্বারা প্রকাশ করছি। a = 5, b = 3। সো মূলত তোমাদেরকে এইটা মনে রাখতে হবে। এটা মনে না রাখলে কিন্তু অন্য কিছু তুমি কোনটা কী বের করতে ওইটা কিন্তু তুমি বুঝতে পারবে না। সো তোমাদেরকে a/e অর্থাৎ নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ওইটা মনে রাখতে হবে, 2 × a/e ওইটা মনে রাখতে হবে। এরপর আসি সরলরেখার এই ম্যাথটার দিকে। 3x + 7y = 21 এবং 2ax - 3by + 6 = 0 সমীকরণ দ্বয় একই সরলরেখায় প্রকাশ করলে a এবং b এর মান কত? সো এখানে আমরা দুইটা উপায়ে ম্যাথটা করতে পারি। একটা হচ্ছে ঢালের মাধ্যমে আর একটা হচ্ছে নর্মাল একটা শর্টকাট ইউজ করে। সো আমরা ঢালের মাধ্যমে না করে শর্টকাট দিয়ে করব, যাতে তোমরা বুঝতেও সুবিধা হয়, প্লাস হচ্ছে আমাদের যেহেতু পরীক্ষার সময় কম থাকে, সো আমরা দেখিনি পরবর্তী স্টুডেন্টরা যারা 25 ব্যাচে দেখবে যাতে বুঝতে পারে শর্টকাটে ম্যাথটা করতে হয় কীভাবে। সো এখানে যে a1x + b1y + c1 = 0 এই যে একটা সরলরেখা, এখানে আরেকটা সরলরেখা, এইরকম দুইটা সরলরেখা দেওয়া থাকলে এই শর্টকাটটা ইউজ করতে হবে। a1/a2 = b1/b2 = c1/c2, অর্থাৎ এক্স দুইটা সরলরেখার এক্সের সহগের অনুপাত, তারপর সমান হচ্ছে দুইটা সরলরেখার ওয়াইয়ের সহগের অনুপাত আর দুইটা সরলরেখার ধ্রুবকের অনুপাত সমান হবে। সো এখানে আমরা যেহেতু এখানে এক্সের সহগ হচ্ছে 3 প্রথম সরলরেখাতে আর এখানে এক্সের সহগ হচ্ছে 2a, সো 3/2a, এখানে আমরা 3/2a। দেন একইভাবে এখানে ওয়াই সহগ হচ্ছে 7 আর এখানে ওয়াই সহগ হচ্ছে -3b। আর এখানে কিন্তু আমাদেরকে আদর্শ আকৃতি দিতে, অর্থাৎ নর্মাল যে সাধারণ ফর্মেট আছে ওই ফর্মেটটা আনতে হবে। তাই জন্য 3x + 7y - 21 করতে হবে, -21 = 0 হবে। এটা কিন্তু ইকুয়েলের ওই ডান পাশে হচ্ছে 21, আমাদেরকে ইকুয়েলের বাম পাশে আনতে হবে। তো বাম পাশে আনলে আমাদের এটা -21 = 0 হয়ে যাবে। সো ধ্রুবক হবে -21/6। সো এখন আমরা নর্মালি যেহেতু তিনটা সমান, আমরা যে দুইটা নিয়ে কাজ করব। সো 3/2a = -21/6। সো এখানে এর ভ্যালু নর্মালি তোমরা যদি গুণ করো, গুণ ভাগ করলে ভ্যালু চলে যাবে -3/7। আর আবার আমরা 7/3b = -21/6 এটা নিয়ে করলে b এর ভ্যালু চলে আসবে নর্মাল গুণ ভাগ করলে 2/3। দেন আসি বহুপদীর এই ম্যাথটার দিকে। এখানে বলছে সমীকরণের মূলদ্বয় হচ্ছে ab, অর্থাৎ মূল যেগুলো বের হবে একটাকে a একটাকে b ধরে করবো। দেন হচ্ছে 1/a + 1/b + ab এর মান বের করতে বলছে। তো আমরা সমীকরণটাকে আমরা সিম্পলিফাই করছি নর্মালি -4 1। সো আমরা a কে -4 ধরছি, b কে 1 ধরছি। এখন আমরা নর্মাল যোগফল বের করছি দুইটার, a + b সমান হচ্ছে -3 আর a × b সমান হচ্ছে -4। সো আমরা এই যে প্রসিডিউরটা বের করতে বলছে ওইটাকে আমরা সিম্পলিফাই করি। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি ab + a + b + ab। সো ab এর মান আমরা নর্মালি বসাই দিই -4, আর এখানে a + b এর ভ্যালু এখানে বের করছি -3, আর এখানে হচ্ছে -3 বসাই দিচ্ছি, আর ab এর মান হচ্ছে -3। সো এখানে যদি আমরা সিম্পলিফাই করি, এই যে -3/-4 যদি মাইনাসে কাটা 3/4 - 4 তাহলে -13/4। বিপরীত ত্রিকোণমিতির এই ম্যাথটার দিকে আমরা লক্ষ্য করি। sec ইনভার্স x = হচ্ছে cosec ইনভার্স y হলে নিচের কোনটি সত্য, অর্থাৎ এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে। সো আমরা এটাকে সিম্পলিফাই করব। এখানে আমি দেখছি কয়েক জায়গায় এটা নিয়ে একটা ভুলও তো দেওয়া আছে, সেটা হচ্ছে x² + y² = 1 দেওয়া আছে, কিন্তু এটার আনসার কিন্তু ওইটা হবে না। সো আমরা নর্মালি সেক আর কজেক এগুলো যেহেতু ঝামেলার, আমরা সাইন কজেকে এগুলো কনভার্ট করে নেব। সেককে যদি আমরা এটা করি, সেকের উল্টা করলে আমরা ভ্যালুগুলো 1/x পেয়ে যাব। নর্মালি আমরা চিন্তা করি যে ধরো এখানে
এটা হচ্ছে থিটা, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। সো অতিভুজ যেহেতু উপরে এক্স আর নিচে হচ্ছে 1, x/1 অতিভুজ বাই ভূমি। সো আমরা কস যদি বের করি, কস সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তো 1/x হবে। সো একইভাবে এখানে ওয়াই আর একটা ত্রিভুজ কল্পনা করলে কজিক ইনভার্স 1 ওয়াই দেওয়া আছে। সো আমরা এটাকে যদি সাইনে কনভার্ট করি, সাইন ইনভার্স 1/y হয়ে যাবে, ওই যে সাইন যেহেতু কজেকের উল্টা। সো আমরা এখন কি করব, সাইনটাকে কজে কনভার্ট করে ফেলবো। নর্মালি আমরা জানি কি, ধর সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান হচ্ছে 1। সো আমরা যদি এখন যদি সাইন স্কোয়ার এক্সের ভ্যালু বের করতে চাই 1 - কস স্কোয়ার এক্স, সো যদি সাইন এক্সের ভ্যালু বের করতে চাই √1 - কজিক স্কোয়ার এক্স। সো এখানে সাইনের ভ্যালু যেহেতু দেওয়া আছে, সো 1 - এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে, ধরি এটা হচ্ছে এক্স, এটা যদি বর্গ করি 1/y স্কোয়ার, সেটাকে রুট করব। এটা নর্মালি একটা ত্রিকোণমিতির একটা রুল। এখন আমরা যদি কস দিয়ে দুই পাশে গুণ করে দিই, কস দিয়ে দুই পাশে গুণ করে দিলে কস ইনভার্স কিন্তু উঠে যাবে। সো 1/x সমান হচ্ছে √1 - 1/y স্কোয়ার। সো আমরা যদি এখন আবার বর্গ করে দিই, তাহলে এখানে রুটটা উঠে যাবে আর এখানে 1/x স্কোয়ার হয়ে যাবে। এখন যদি 1/y স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসি, তাহলে 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল 1 চলে আসবে। সো এটা একটু ট্রিকি। পরবর্তী ম্যাথটা হচ্ছে বৃত্তের সম্পর্কিত। এখানে বলা আছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইকুয়াল 0। এখানে কিন্তু সির ভ্যালুটা দেওয়া নেই, বলছে যে এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত। আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি। সেখানে আমরা জি এর ভ্যালুটা বের করতে পারি, -g, অর্থাৎ কেন্দ্রের ভুজ, সেটা হচ্ছে 2। সো জি এর মান বের করতে হলে জি এর মান হচ্ছে -2। তোমরা -g বের করলে হবে, একই কথা। এটাকে এখানে মাইনাসে যেহেতু বর্গ করলে এটা চলে যাবে। সো জি স্কোয়ার সমান সি, জির ভ্যালু বর্গ করলে সি এর মান হচ্ছে 4। এটা খুবই ইজি, শুধু এইটা মনে রাখতে হবে, জি স্কোয়ার সমান সি। পরবর্তীতে বলছে √14 এককে দুটি সমান বল 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করে, তাদের লব্ধি মান কত। সো এটা তুমি নর্মালি লব্ধি দিয়ে বের করতে পারবা। √ওভার দুইটি সমান বল যেহেতু বলছে, √ওভার এই যে √14 হোল স্কোয়ার প্লাস √14 হোল স্কোয়ার প্লাস 2 × √14 × cos 120 ডিগ্রি। এটা তুমি নর্মালি করতে পারো, √14 আসবে। কিন্তু তোমরা আরেকটা ওয়েতে করতে পারবা, সেটা হচ্ছে শর্ট ট্রিক। এখানে তোমরা আর, অর্থাৎ লব্ধি যেইটা আছে, লব্ধি বের করতে হলে 2 × p, পিটা হচ্ছে যে ভ্যালুটা দেওয়া থাকবে, অর্থাৎ দুইটা সমান হতে হবে না, একটা ভ্যালু দুটোটাতে সমান। সো ওই ভ্যালুটা 2 × p × cos α/2, অর্থাৎ আলফার অর্ধেক। তো এখানে আলফা সমান 120 ডিগ্রি আছে না, অর্ধেক করলে 60 ডিগ্রি। 2 × √14 × cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তো হাফ দিয়ে হাফ আর ইন্টু 2 হচ্ছে 1, √14 হচ্ছে মূলত আনসারটা। তো এটা খুব ইজি, এটা তোমরা ইজিলি দেখলে অনেকে বলে দিতে পারবে যে, আর এটা একটা ট্রিকও যে মনে রাখার। পরবর্তী ত্রিকোণমিতি থেকে এই ম্যাথটা আসছে, একটি ত্রিভুজের এবিসি তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 5, 7 হলে কোণ সি ইকুয়াল কত। তো cos c এর ফর্মুলা দিয়ে আমরা এটা খুব ইজিলি করতে পারবো, যেহেতু এখানে বাহু তিনটের ভ্যালু দেওয়া আছে। cos c ইকুয়াল আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে আমরা 3 ধরছি এ, আর বি ধরছে 5, সি ধরছে 7। সো নর্মালি ভ্যালুগুলো বসাই দিছি, হাফ চলে আসছে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টটি নেগেটিভ, আর cos 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে -হাফ। সো পরবর্তীতে ফাংশনের এই ম্যাথটা দেখি, এটা মূলত শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। এটা আসলে অনেকের হয়তো পারার কথা না, ফাংশন অধ্যায় থেকে দিছে। এটা অনেকটা বিপরীত ত্রিকোণমিতির সাথে সম্পর্কিত। ফাংশনটির ডোমেন কত, এখানে যদি ডোমেনটা বের করতে হয়, তাহলে আমাদের কিন্তু এটা 0 থেকে বড় হতে হবে, নাহলে কিন্তু এটা অসংজ্ঞায়িতে চলে আসবে। যেহেতু যদি নর্মাল ফর্মেট আন, তার জন্য মাইনাস দিয়ে গুণ করে দিছে। মাইনাস দিয়ে গুণ করলে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। সো x² - 4 এটা হচ্ছে <0> 0, অর্থাৎ 0টা বড় এখানে। সো এখানে যদি আমরা এটাকে যদি ভাঙাই, তাহলে x + 2 × x - 2 <0 হবে। সো এখানে যদি বসাই, তাহলে -2 এটা হবে, মূলত এমন আকৃতির হবে। যে কোনো, যদি ধরো x² 9 থাকে, তাহলে 3-এর যেহেতু বর্গ, তাহলে -3x3 এভাবে হবে। মূলত মানে মাইনাসটা x থেকে ছোট, আর প্লাসটা
এক্স থেকে বড় হবে। সো এটাই মূলত ঢাবির যে এমসিকিউর পোর্শন ছিল ওইটার যে সলভ। সো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভাইকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা।